নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব সনাটা রায়তার রেসিপি। এর জন্য আমি 200 গ্রাম টক দই নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা বরফ আর দিলাম 1 কাপ মতো জল। তারপর এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা, যেমন রায়তায় আমরা যা দিই সাধারণত জিরা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো, দেব লবণ, দিয়ে এটা ভালোভাবে ফেটিয়ে নেব। এটার নাম কেন যে সোনাটা রায়তা সেটা আমি বলতে পারবো না, কিন্তু আপনারা যদি কেউ জানেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার খুব জানার ইচ্ছা এটার এমন নাম কেন। এটা বেশ করে ফেটিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব বোঁদে, শুকনা বোঁদে, আর দেব কুচিয়ে নেওয়া ধনেপাতা। এরপর আবার এটা একটু মিশিয়ে নেব, নিয়ে এটা এক সাইডে সরিয়ে রাখবো। এরপর এটা দিতে হবে ফোড়ন। ফোড়ন দেওয়ার জন্য ইন্ডাকশনে একটা কড়া বসিয়ে নিয়েছি। এরপর ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা তেল, দেব অল্প গোটা জিরা, আর দেব বেশ খানিকটা হিং, দিয়ে দিলাম খানিকটা হিং। এরপর এটা একটু চিরবির করে উঠলেই ফোড়নটা দিয়ে দেব। ফোড়নটা দেওয়া হয়ে গেছে, এবার এইটা এর মধ্যে ঢেলে দেব সম্পূর্ণ, দিয়ে এটা আবার একটু মিশিয়ে নেব। আবার এটা মিশিয়ে নেব, নিয়ে টপ করে একটু ঢাকা দিয়ে দেব, যাতে এই ফোড়নের ফ্লেভারটা এর মধ্যে ঢুকে যায়। এরপর 5 মিনিট পরে এটা পোলাও, বিরিয়ানি যে কোনো কিছুর সঙ্গেই আপনারা খেতে পারবেন। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপর এটা খুলে সার্ভ করব। আর উপর থেকে ছড়িয়ে দেব একটু ধনেপাতা গুঁড়ো, ধনেপাতা কুচানো, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে এটা দেখতে একটু সুন্দর লাগে। এই আর কি, এটা হলো সন্নাটা রায়তা। আরো অনেক রকম রায়তা রেসিপি আমার চ্যানেলে আছে, আপনাদের দেখার ইচ্ছা হলে আপনারা দেখে নিতে পারেন।